আজ বেলা 11টায় হাদির কবর জিয়ারত করতে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই লক্ষ্যেই হাদির কবরের চারপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে। ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি, এখানে বিজিবি, র্যাব, সেনাবাহিনীর উপস্থিতি আমরা লক্ষ্য করছি। বেলা 11টা নাগাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আসবেন হাদির কবর জিয়ারত করতে। সেই লক্ষ্যে এই পুরো এলাকা জুড়ে সকাল থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। প্রতিটি মোড়ে শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার যে রোডটি রয়েছে সেই রোড, এবং অপরদিকে যদি আপনাদের একটু বলি, টিএসসি থেকে শাহবাগ যাওয়ার যে সড়কটি রয়েছে এই সড়কগুলো ইতিমধ্যে বন্ধ রয়েছে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি এই পুরো অঞ্চল জুড়ে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তিনি একজন জুলাই যোদ্ধা ছিলেন। তিনি ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চেয়েছিলেন। নির্বাচনী প্রচারণা শেষ করে যখন তিনি রিকশায় করে ফিরছিলেন, ঠিক তখনই দুর্বৃত্তরা তাকে এসে গুলি করেন 12 ডিসেম্বর। সেদিন বেলা 2:25 তাকে গুলি করা হয়। 2:35 ঢাকা মেডিকেলে তাকে ভর্তি করা হয়, এবং রাতে স্বাস্থ্যের অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়, এবং সিঙ্গাপুরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন, এবং তাকে সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে, কাজী নজরুল ইসলামের সমাধির ঠিক পাশে হাদিকে সমাহিত করা হয়। এবং হাদির সমাধিতে আজ কিছুক্ষণ পরেই জিয়ারত করতে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই লক্ষ্যেই এই পুরো অঞ্চলে আপনাদের দেখার চেষ্টা করছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সতর্ক অবস্থান, সেটি আপনাদের দেখার চেষ্টা করছি। ইতিমধ্যে সাধারণ যারা রয়েছেন, সাধারণ পথচারী যারা রয়েছে, তারা এই সড়ক ব্যতি রেখে অন্য সড়ক ব্যবহার করতে বলা হচ্ছে, এবং একই সাথে এই সড়কে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিও ইতিমধ্যে বন্ধ করা হয়েছে। অর্থাৎ শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশের সড়কটি রয়েছে, সেই সড়ক জুড়ে বিএনপির নেতাকর্মী, সাধারণ পথচারী সকলের প্রবেশ ইতিমধ্যে নিষিদ্ধ, অর্থাৎ বন্ধ করা হয়েছে। তবে যদি জরুরি কোনো কিছু হয়, যেমন অ্যাম্বুলেন্সকে আমরা যেতে দেখেছি, এবং একই সাথে এই পুরো সড়কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই সতর্ক অবস্থান, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে র্যাব এবং বিজিবির অবস্থান রয়েছে এই শরীফ ওসমান হাদির কবরের ঠিক সামনে। যদি আপনাদের একটু দেখাই, এখানে র্যাব, বিজিবি, পুলিশ এবং সেনাবাহিনীর উপস্থিতি আমরা লক্ষ্য করছি। তবে ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি, এই সড়ক জুড়ে সাধারণ মানুষের যে পথচারী, সেই সাধারণ মানুষ, পথচারী যারা রয়েছেন, তাদের প্রবেশ নিষেধ করা হয়েছে। তার পাশাপাশি যদি একটু জানিয়ে রাখি, যে সকল জরুরি সেবা রয়েছে, যেমন অ্যাম্বুলেন্স সহ যে সকল জরুরি সেবা, সেইগুলোকে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে এই অঞ্চল দিয়ে যেতে দেওয়ার অনুমতি দিচ্ছে, এবং সাধারণ মানুষ এবং বিএনপির নেতাকর্মীদের ইতিমধ্যে এই সড়ক রেখে অন্য সড়ক ব্যবহারের কথা বলছেন। এবং শরীফ ওসমান হাদির কবরের ঠিক সামনে আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই সতর্ক অবস্থান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিছুক্ষণ পর, অর্থাৎ বেলা 11টায় আসবেন শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, গত পরশু দিন, অর্থাৎ 25শে ডিসেম্বর বেলা 11:55 নাগাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে তিনি সরাসরি 300 ফিট যান
বিএনপি নেতাকর্মী এবং জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদান করেন। তারপরে তিনশোফিট থেকে তিনি সরাসরি তার মায়ের কাছে যান। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে দীর্ঘ 1.5 ঘন্টা সেখানে থাকার পর তিনি গুলশান যে বাসভবনটি রয়েছে সেই ফিরোজায় তিনি ফিরে যান। এবং গতকাল আমরা দেখেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি জুমা নামাজের পর অর্থাৎ 3টার পরে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে আসেন। তারপর তিনি গিয়েছেন জাতীয় স্মৃতিসৌধে এবং আজ কিছুক্ষণ পর তিনি আসবেন শরীফ ওসমান হাদি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি নাজমুল ইসলাম। সর্বদা ভিডিও চিত্রে আমরা রয়েছি সবার আগে।